শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আজকে একবার ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিয়েছি। আর গতকাল রাত্রে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম প্রচণ্ড জোরে হয়তো বৃষ্টি হবে, কেননা ঝড় হওয়ার কথা ছিল। তো সব গাছগুলো আমি সরিয়ে রেখেছিলাম, কেননা বৃষ্টি বেশি জোরে হলে না গাছগুলো এত জল জমে যায় আর মাটিগুলো প্রচণ্ড বেশি ভিজে যায়, তখন গাছের গোড়া অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু। আর আমি ভেবেছিলাম যদি বেশি জোরে আরও বৃষ্টি হয়, হাওয়া হয়, মনে করো গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টি যখন আকাশ খারাপ থাকে তখন আমি গাছগুলো এই চালের নিচটায় সরিয়ে রেখে দিই, তারপরে সকালবেলা আবার রোদের জায়গায় দিয়ে দিই। তো দু একটা কাপড় ছিল, সেটাও একবারে কেচে নিলাম, ব্রাশ করে নিলাম, সব একবার করে ঠরে তারপরে চলে আসলাম বিছানা তুলতে। নতুন একটা হোয়াইট কালারের বেড কভার এনেছি, কিন্তু পাতবো করে বিছানায় আর পাতা হয় না। ভাবি যে সাদা কালারের বিছানার চাদর হয়তো নোংরা হয়ে যাবে, এই ভেবে আর পাতা হয় না। আর অনেক দিন থেকে এই বিছানার চাদরটাই বারবার করে পাচ্ছি, তাই বলে যে ধুই না সেটা কিন্তু ভেবো না, যে রোজ রোজ দেখে ভাববে হয়তো যে হয়তো বিছানার চাদর সেরকম ধুই না, কিন্তু না, এটা কিন্তু আমি মনে করো 4-5 দিন পরই ধুয়ে দিই, আবার শুকিয়ে গেলে এটাই পেতে নিই। এই সাদা পর্দাগুলো লাগানোর পর থেকে পর্দা সরাতে দরকার পড়ে না, এমনি ঘরটা ভীষণ আলো হয়ে যায়। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল মোটামুটি সব কাজ হয়ে গেল। আর আজকে ঘুম থেকে উঠে দেখি বেশ সুন্দর পুরো হাওয়া দিচ্ছে, কিন্তু রাত্রিবেলা অল্প অল্প বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম সকালবেলা উঠে পুরো বৃষ্টি দেখতে পাবো, কিন্তু না, সেরকমটা হয়নি। মোটামুটি ভালোই জোরে হাওয়া দিচ্ছে, ব্যাস এইটুকুই, কিন্তু গরমটা পুরো আছে। ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, তাই এই যে এটাই এখন এই স্ট্যান্ডটাই আর কি ফোন রেখে ভিডিও করছি, কেননা এটা আবার বাইরে নিয়ে সেরকম যাই না, যার জন্য মনে করো ওই বাইরের ভিডিওগুলো মনে করো উঠান যারা বাইসে করা এই ভিডিওগুলো অত বেশি শ্যুট করছি না। তো বাড়িতে এখন বর্তমানে কেউ নেই, আমি একা আছি। আর ঝিলিককে পাঠালাম কয়েকটা কাপড় চোপড় যেগুলো সেলাই করতে দিয়েছিলাম, ওগুলো আনতে পাঠালাম। আর এদিকে আমার ঘরটার গুছানো দেখলেই সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফটাফট ঘরদোর ঝাড় দিব, ঝাড় দিয়ে মুছবো। তোমাদের দাদাভাইও সকাল সকাল চা খেয়ে চলে গেছে, চা, রুটি, মুড়ি, বিস্কুট। এখন তো আমি প্রতিদিন রুটি বানাই, তাই রুটিও খেয়ে যেতে পারে। আর এদিকে আমারও চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সিম্পল রান্নাবান্না করবো, তাই বললাম বাজার থেকে আজকে পাঠাতে হবে না। আর দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমাদের কাছে কত আম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও কেন জানি ভীষণ একটা গরম লাগছে। আর এই দেখো আমাদের গাছে কি পরিমাণে আম হয়েছে, প্রচুর আম হয়েছে। তবে এই আমটা না পাকলে অত টেস্ট নেই, কাঁচাই যা চাটনি টাটনি খেতেই ভালো লাগে। দেখো কত আম হয়েছে। আর এই যে বদ্দিরও সকাল সকাল এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েও আরেক জায়গায় বেরোলো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন ঝটপট সব কাজকর্ম সারি। আর পাশের বাড়িতে মনে হয় ছাদ হবে, যার জন্য রড কাটছে, আর বারবার করে রড কাটার প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছে, তাই আমি আর ইন্ট্রোটা দিতে পারছিলাম না। বারবারই ফোন রেডি করছি, আর দেখি তখনই রড কাটা শুরু করে দিচ্ছে। তো ফাইনালি একটু রড কাটা কমলো, তারপরে ভাবলাম না আজকে তো বাড়িতে কেউ নেই, বাড়ির বাইরের দিকে গিয়ে একটু ব্লগটা শুরু করি, ইন্ট্রোটা দিই আর কি। তো এখন ফটাফট বাকি কাজকর্মগুলো সেরে নিই। কাপড় জামা নিয়ে আসছে যেগুলো সেলাই করতে দিয়েছিলাম। বাবা চুড়িদারটাকে তো গুলোতে মুটে কিনছি, কি একটা করে নাই নাকি বললি? এটা পুরো টাইট ছিল, লুজ করছে, শুনছে। এত মোটি হয়ে গেছি যে কোনো জামা কাপড়ই আটে না। দিন দিন যে এত মোটা হচ্ছে কেন জানি না। আগেও যা খাওয়া দাওয়া করতাম এখনও তাই খাওয়া দাওয়া করি, কিন্তু বিয়ের আগে যদি আমি ব্লগ করতাম, বিয়ের আগে বলে না, বিয়ের প্রায় 1 বছর পর্যন্ত আমি রোগাই ছিলাম। যদি ব্লগ করতাম তাহলে দেখতে পারতে যে আমি কি প্রচণ্ড পরিমাণ রোগা ছিলাম। আমি মনে হয় ঝিলিকের থেকেও বেশি রোগা ছিলাম তখন। তো এই যে আজকে চুড়িদারগুলো সেলাই করতে দিয়েছি, এটা নতুন একদম। এই কুর্তিটা ভীষণ ভালো লাগে আমার। তো যেদিন প্রথম দিন পরেছি ওদিনই আমি কোনো একটা অনুষ্ঠানে পাশের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে এসে বারান্দায় বসেছিলাম গ্রিলের ওখানে। আর নতুন গ্রিলের মধ্যে লেগে গিয়ে একটু পেছনের দিকে হালকা মতন ফুটো হয়ে গেছে, তো ওটাকে একটু রিপু করতে দিয়েছিলাম। তো কেমন একটা জানি অদ্ভুত টাইপের করেছে, মনে হচ্ছে কাপড়টা একটু গুচকে আছে। আর এই যে এটারও সেলাই খুলে গিয়েছিল, এই শর্ট কুর্তিটা, এটা অনেকটা শর্ট কুর্তি বলা চলে, তো এটাও ফিটিং করাতে দিয়েছিলাম। আর ওই চুড়িদারটাও আমি ফিটিং করাতে দিয়েছিলাম, এত বেশি টাইট করেছিল যে ওটা আমার পরলে দম বন্ধ হচ্ছিল, তাই ওটা আবার খুলতে দিয়েছিলাম। আমি আর ঝিলিক পিন লাগিয়ে আসলাম উড়ি দিয়ে বেঁধে। আর তোমাদের দাদাভাই নিয়ে আসছে আমাদের খাবার, ব্রেকফাস্ট করি আমরা 11:30টার দিকে, যেটা হচ্ছে ভাজি কলা, আর তার সাথে আছে রুটি। চুলগুলো দেখো অসুরের মতো লাল হয়ে গেছে।
তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, শান্তিমতো আরামসে খাওয়া দাওয়া করে নিলাম। আর জাহাজি কলা খেতে ভীষণ ভালো লাগে, এত লম্বা লম্বা না কলাগুলো, আর একটা খেলে পেট ভরে যায়, মানে একটাও পুরোপুরি খাওয়া যায় না। এইদিকে দেখো বাইরে কি প্রচণ্ড জোরে হাওয়া ছড়েছে, কিন্তু আমি যখন ক্যামেরাটা ধরছি তখন মনে হচ্ছে গাছগুলো একটু একটু কম দুলছিল, আর সুপারি গাছগুলো দেখে তো মনে হচ্ছিলো পুরোই বেঁকে যাবে। তো এই যে আমার ট্রাইপডের প্রবলেম, যার জন্য আমি মোটামুটি ভিডিও সবসময় শ্যুট করতে পারছি না। তো আমার সব একদম কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান করে চলে আসছি। এখানে আমি ভাত নামিয়ে নিচ্ছি, আর কি রান্না করব, রান্নাঘরে আসলে আমার মাথাটা ঘুরে যায়, কারণ তোমাদের দাদাভাই এটা খেতে পারবে না, সেটা খেতে পারবে না। তো আগের দিন যে কুমড়োটা কেটেছিলাম, তো অনেক কিছু রান্না করেছিলাম, তখন আর কুমড়োটা ভাজা হয়নি। তো পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে কীরকম লাগলো না কথাটা, তো সেটাই ফোড়নে দিয়ে আমি হচ্ছে কুমড়োটাকে ভেজে নিচ্ছি। কুমড়োটা এইভাবে একদম গলে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এই ধরনের খাওয়াগুলো এই বাড়িতে এসেই খেয়েছি। মাঝখানে মোটামুটি অনেক কিছু রান্নাবান্না করেছি, ট্রাইপডের সমস্যার জন্য ভিডিও করতে পারিনি। তো এই যে লাস্টে এখন ডিমের অমলেট করছি। এখন তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, সেই সময় আমি ডিমের অমলেটটা গরম গরম ভেজে নিচ্ছি। তো এখন তারপরে দুজন খাওয়া দাওয়া করে নেব। গরমের জন্য তোমাদের দাদাভাই গেঞ্জি পরে থাকে না, তাই আর ভিডিও শ্যুট করা হয় না। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ একটু রেস্ট করে কাজকর্ম সেরে একটা পার্সেল এসেছিলো, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভেবেছিলাম একবার করবো না, আবার ভাবলাম না করেই দিই। তো এটা হচ্ছে একটা মিনি লিপস্টিক, ভীষণ সুন্দর শেডগুলো। আমি দুপুরবেলা অলরেডি আমি একবার হাতে লাগিয়ে দেখেছিলাম, আর ঠোঁটেও লাগিয়ে দেখেছিলাম, ঝিলিকও দেখেছিল। তো তারপরে ভাবলাম যে এটা নেক্সটে যেদিন ট্রাই করবো সেদিন তোমাদের সামনে দেখাবো। এই যে 4টা লিপস্টিক, আর এটা পেয়েছি আমি 130 বা 20 টাকায় নিয়েছি। ছোট ছোট যদিও, কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। আর কালারগুলো সবগুলো নিউড কালার ছিল, আর নিউড কালার আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। নিউড কালারগুলো বেশ ভালো লাগে, অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, তো যার জন্য এটা ফাইনালি আমি অর্ডার করেছি। আর কালারগুলো বেশ সুন্দরই এসেছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। বেশ ভালো লিপস্টিকটা, আর বেশ ভালো ম্যাট, আর বেশ লাস্টিংও দেয় অনেকক্ষণ, খুব তাড়াতাড়ি যে উঠে যায় সেটাও না। দিন থেকে তোমাদের দাদাভাইয়ের এই ডক্টর দেখানোর পর থেকে আমার অবস্থাটা যা হয়েছে, আমার সারাদিন রান্নাঘরেই কেটে যাচ্ছে। কখন ব্লগ এডিট করব, কখন কি করব নিজেও বুঝতে পারছি না। ওই মনে করো দুপুরবেলা খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের তো বিকেল হয়ে যায় জানোই, তারপরে কাজকর্ম সারতে সারতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আমি ব্লগ এডিট করি, 8টা সাড়ে 8টার মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করি। কোনো দিন যেদিন পারি না সেদিন হয়তো দেইও না আপলোড, যার জন্য এখন খুব বাজে অবস্থা। আর এদিকে আমার এখন মনে করো তারপরে 8টার দিকে রুটি বানাতে চলে আসি, যদি কোনো কিছু তার সাথে বানাই তো বানাই। যেহেতু রুটি বানাই, তো তার জন্য সবজি সেরকম একটা কিছু বানাই না, দুপুরের যা থাকে ওটা দিয়ে চলে যায়। আর আগে না তো আলু ভাজাটা খুব করতাম। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু লিভারে ফ্যাট হয়েছে, বলেছে ভাজাভুজি একদমই না খেতে। আর ডক্টরকে দেখানো হয়েছে, ডক্টরকে দেখানোর পরে তো বলেছে যে মানে প্রচুর কিছু মেনটেন করে চলতে বলা হয়েছে, আর মানে অনেক কিছু খাওয়া। তাই সারাদিন কাজের চাপে আর সেরকমভাবে এখন আমি ব্লগটাও শ্যুট করতে পারছি না, একটু অসুবিধাই আছি। রাত বাজে 11:30, এতক্ষণ আমরা রাতের খাওয়া দাওয়া করবো এই যে এনার জন্য। এত দেরি করে আসে যে কি বলবো। আমি 1 মাস পরে আজকে আসলাম দেরি করে, 11:30। 11:30 না 11টা না, একবার আসছিল, এসে আবার ওর একটা বন্ধু আসলো, তার মানে বাজার করছিল, বাজারগুলো রেখে আসছিল। আমি তো বাজারে এখানে রাইখে আবার বিস্কুট আনতে গেছি। তাই তারপর চলে গেছিল? হ্যাঁ, কখনই ব্যাগ দিয়ে চলে গেছিল। তার মানে দোকানে গিয়ে আড্ডাটা মারছো। বিস্কুট নিচে দোকান। তো চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার মশারি টাঙালাম। আজকে যেহেতু গরম কম আছে, আর আজকে ফ্যানই ছেড়ে নিয়েছি, কারণ আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।